ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরবের বুকে মরুর পরে যেটায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আজকে এই কাজ সৎপাড়া জামে মসজিদের উন্নতি প্রকল্পে যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করলো, আর যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, কায়িক পরিশ্রম করে সহযোগিতা করলো, রব্বুল আলামিন মেহেরবানি করে আয়াতের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেল, আল্লাহ মেহেরবানি করে কবরে সবটুকু পৌঁছিয়ে দিয়ে কবরখানা রিয়াজুল জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন এই আয়োজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজকের সকল মানুষগুলোকে
পাঁচ ওয়াক্ত নামাজ বানাও, ইমানদার বানাও, আর কিয়ামত পর্যন্ত এই মাহফিল যাতে জারি থাকে তুমি এই হুকুম চালু করে দাও। যে উন্নতি প্রকল্পে, মসজিদের উন্নতি প্রকল্পে যে এই তাফসীরুল মাহফিলের আয়োজন করা হলো, আল্লাহ মসজিদ খানা কিয়ামত পর্যন্ত তুমি এদের অনুদান দিয়ে জারি রাখো। আর এই অনুদানের সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত বান্দার কবরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করিও। এর দ্বারাই এই সওয়াবের মাধ্যমে, আমলগুলোর মাধ্যমে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাই নিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের উন্নতি কল্পে এই আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, পর্দার আড়ালের অন্তরালের মা ও বোনেরা, শ্রোতা মন্ডলী, আপনাদের সামনে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি সেই মহান মাহবুবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে সুস্থ রেখে, পছন্দ করে, মহাব্বত করে এই তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে এসে বসার সুযোগ করে দিয়ে হায়াতে জিন্দেগিতে ইসলামের জন্য জান্নাতের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করে নিয়ে হায়াতে জিন্দেগিতে ইসলামের জন্য যাতে কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, সেই মহান মাহবুবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের মুক্তির দিশারি, নয়নের মণি, কলিজার টুকরা সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই তাফসীরুল কোরআন মাহফিল মসজিদের উন্নতি কল্পে। মসজিদ এমন এক জায়গা, জমিনের উপরে আসমানের নিচে, এর তুল্য শ্রেষ্ঠ নিয়ামতপূর্ণ জায়গা আল্লাহর এই জমিনে আর হয় না। কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা স্থান আমাদের, তার নাম হচ্ছে মসজিদ, পূত পবিত্র জায়গা। সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়, সিজদায় অবনত চিত্তে আমরা তার দাসত্ব করি। এজন্য পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জায়গা, এর উন্নতি, এর সহযোগিতা, এটা আমাদের মুসলমানের করা দায়িত্ব, সহযোগিতার একান্ত দায়িত্ব। আর এই মসজিদ যেহেতু কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেহেতু হবে, এখানে দান করা, সদকা করা, ইবাদত করা সবগুলো আখিরাতের বিশাল পুঁজি, কবরের বিশাল পুঁজি। কবর থেকে নাজাত, আখিরাত থেকে নাজাত পরে একটা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তৈরি করলেন, সৃষ্টি করলেন একমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। তার ইবাদত এবং দাসত্ব করার একমাত্র গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মসজিদ। এই মসজিদে যারা সম্পৃক্ত থাকবে, দান করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের সময়, কঠিন মুসিবতের সময় মসজিদ বান্দাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। শুধু তাই নয়, নামাজি বান্দার জন্য
যদি কোনো পাপের কারণে জাহান্নাম হয়ে যায়, মসজিদ সাক্ষী হিসাবে বান্দার সামনে দাঁড়িয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাবেন, বলবে আল্লাহ ইয়া রব, এই বান্দা দুনিয়াতে তোমার মসজিদের খেদমত করেছে, তোমার মসজিদের আবাদ করেছে, তোমার মসজিদে গিয়ে সিজদা দিয়েছে, তোমার হুকুম পালন করেছে, অতএব এই বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবে না। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মসজিদের প্রার্থনা কবুল আর মঞ্জুর করে নেবেন, আর বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামে দিতে পারবে না রব্বুল আলামিন। এজন্য আসেন, মসজিদের যেহেতু উন্নতি প্রকল্পের আয়োজন, এই প্রতিবেশী গ্রামবাসী সহ সকলে আমরা মসজিদে সহযোগিতা করব। আল্লাহ রাসূল বললেন, ইদা মাতাল ইনসানু কতা আনহু আমালাহু ইল্লা বিসালাসা সাদকাতিন জারিয়া। আল্লাহ রাসূল বললেন উম্মতের উদ্দেশ্যে, উম্মতের আরে তোমার মৃত্যু হয়ে যাবে, যেহেতু এটা নির্ধারিত কোরআনের বিধান, তোমার মৃত্যু যেহেতু হয়ে যাবে, তাহলে মৃত্যুর পরে তোমার জন্য আমলগুলো বন্ধ হয়ে যাবে, নেক আমল বদ আমল সব বন্ধ হয়ে যাবে। কি এমন পুঁজি করা হয়েছে? জান্নাত পাওয়ার মতো তো কোনো পুঁজি নাই। সেই ক্ষেত্রে তোমার মৃত্যুর পরে যাতে তোমার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আমলগুলো কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাও, সেজন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী তুমি দান সদকা করো, মসজিদকে ভালোবাসো, মহব্বত করো, দ্বীনের আমলগুলো করো, জান্নাতি আমলগুলো করো, নেক আমল করো, তাহলে তোমার জান্নাত তোমার জন্য পাওয়া সহজ হয়ে যাবে। আর এই জন্যই মৃত্যুর সাথে সাথে যেহেতু আমাদের সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু আমল চালু থাকবে। আমল দুই প্রকার আমলেই চালু থাকবে, জান্নাতি আমলও চালু থাকবে, জাহান্নামী আমলও চালু থাকবে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইনফিতারের মধ্যে বললেন, ওয়ামা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দারে, তোমার কি হয়ে গেল? তুমি রব্বুল আলামিনের কাছ থেকে, তার হুকুম থেকে, তার মহান হুকুম থেকে তুমি মুখ ফিরিয়ে নিলে কেন? তুমি রব্বুল আলামিনের দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নিলে, হুকুম থেকে মুখ ফিরিয়ে নিলে। তুমি কার বندگی করো? তুমি দুনিয়াতে কার বندگی করো, কার দাসত্ব করো, কাকে তুমি মানো? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, কি রূপে তুমি তোমার আল্লাহকে ভুলে গেলে? তুমি না ছিলে মৃত্যু, তোমাকে জীবন দান করা হয়েছে, আবার তোমাকে মৃত্যু ঘটানো হবে, আবার তোমার জীবন দান করা হবে। তুমি সেই রব্বুল আলামিনের কাছে তোমাকে উঠতে হবে, যেতে হবে। তাহলে আমাদেরকে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, এই দাসত্ব করার মহান গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ হুকুম একমাত্র সালাত। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আমার ইবাদত করা। তার মধ্যে সর্বপ্রথম মহান গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে সালাত। এই নামাজ যদি বান্দার জীবনে না থাকে, কেন বান্দার জীবনে নামাজ থাকবে না? বান্দার জীবনে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার সৃষ্টি করেছে এজন্য, আমার ইবাদতের জন্য। আর সৃষ্টির শুরুতেই মহান হুকুম হচ্ছে আমার ইবাদত করা। ইবাদতের মধ্যে সর্বপ্রথম হচ্ছে সালাত তোমার জন্য। কারণ তোমাকে 7 বছর বয়সের জিন্দেগিতে তোমার নামাজের তাগিদ দেওয়ার কথা বলা হয়েছে। 10 বছর এবং 12 বছরের মধ্যে নামাজ তোমাকে পড়তেই হবে, বাধ্যতামূলক করা হয়েছে। এই নামাজের জন্যই
এই হুকুমের জন্যই তোমার সৃষ্টি হয়েছে জান্নাত পাওয়ার জন্য একটা মাত্র অবলম্বন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিতে হবে। আর এই সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। শুধু নামাজ দিয়ে রব্বুল আলামিনের ইবাদত শেষ নয়, আল্লাহ রব্বুল আলামিনের জমিনে নামাজ এই গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে রব্বুল আলামিন কুরআনুল কারীমের যত বিধান দিয়েছেন এই বিধানগুলো পালন করতে হবে। একটা বিধান থেকেও পিছপা হয়ে যাবে না, একটা বিধানের অংশ থেকেও মুখাপেক্ষী হওয়া যাবে না, তার অস্বীকার করা যাবে না। শুধু নামাজের মাধ্যমেই আপনার জীবন পরিচালিত করলেন, নামাজের মাধ্যমে জান্নাতের আশায় করলেন, আমাদের জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা وسبعين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। বান্দারে, তোমাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। তুমি আমার এমন ইবাদত করো, নামাজের পরে দুনিয়াবি সকল আমলগুলো, জান্নাতি যাওয়া আমলগুলো, কোরআনের হুকুমগুলো তুমি পালন করো। তোমার জন্য ভয়ও নাই এবং কোনো চিন্তারও কোনো কারণ নাই। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দিলেন, ও বান্দারে, আমার হুকুম যত হুকুম রয়েছে তুমি সব হুকুম পালন করো, করতে হবে। এজন্যই তুমি পালন করবে, রব তোমার সাথে আছে। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল হক। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, যেহেতু আমাদের এই ইবাদত শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ করতে হবে না। শুধু নামাজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ করলে পরে রাব্বুল আলামিনের ওয়াদা, ওয়ালা হুম ওয়ালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, যে চিন্তা এবং ভয় নাই, এর থেকেও বেঁচে থাকা যাবে না। নামাজ পড়লাম, দুনিয়ার আর কোনো আমল করলাম না, নামাজেই নিয়ে যাবে জান্নাতে, এতে এই বোকামি যারা করবে তারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা, এই ওয়াদার সাথে সাথে তারা বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, অনেক ধরনের ওয়াদা। ইবাদতের মধ্যে নামাজ একটা মাত্র ইবাদত, যার অথেন্টিক্যাল সিস্টেম শুধুমাত্র নামাজের মাধ্যমেই হবে। সব 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 নেক আমলগুলো সিগনেচার করবে, পাস করে দিবে নামাজ। নামাজ ছাড়া তোমার যত ভালো আমলে হোক না কেন, রব্বুল আলামিন এই আমল গ্রহণ করবে না কোনদিন। তুমি দান করো, সদকা করো, হজ করো, যাকাত দাও, যাই কিছু করো না কেন, তোমার নামাজ যদি না থাকে রব্বুল আলামিন তোমার এই সব কোনদিন গ্রহণ করবে না। আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লা দিনান, যার নামাজ নাই তার ধর্ম নাই, কর্ম নাই, ঈমান নাই। আল্লাহর বান্দা তো ঠিকই বটে, কিন্তু কি বান্দা মরে গেলে টের পাবে। আর আমার উম্মত তো দাবি করার কোনো সুযোগই নাই। আল্লাহ রাসূল অন্য হাদিসে বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তির নামাজ নাই সে কাফির মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে তার জিন্দেগিটা, তার জন্মটাই বিদা হয়ে গেল। বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। 7 বছর থেকে 15 বছরের মধ্যে ইবাদত সীমাবদ্ধ করা হয়েছে, ইবাদত করতেই হবে। আর এখন আমাদের 70 বছর হয়ে গেছে, আমি দেখি আল্লাহর নাখানদান বান্দা মসজিদে যায় না। মৃত্যু হলেই পরে টের পাবা তোমার জিন্দেগি কত ভয়ানক হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমাদের সৃষ্টি করা হয়েছে জান্নাত পাওয়ার জন্য, এই দুনিয়াতে আসবো, নেক আমলগুলো করার জন্যই সৃষ্টি করা হয়েছে। মৃত্যু এবং হায়াত দুটো কথাই, এর মধ্যে সীমাবদ্ধ জান্নাত জাহান্নাম। দুনিয়ার জমিনে যখন জন্ম হয়েছে, হয় জান্নাত নইলে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুটো ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু,
যারা ঈমানদার বান্দা ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক আমল করে আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন ওয়াদা দিয়েছেন যারা ঈমানদার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম গ্রহণ করেছে, হুকুম পালন করে আর রাসূলের আদর্শ গ্রহণ করে নেক আমলগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তার জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুধের ঝর্ণা দ্বারা প্রবাহিত, মধুর ঝর্ণা দ্বারা প্রবাহিত, অফুরন্ত নিয়ামত দ্বারা প্রবাহিত, অফুরন্ত নিয়ামত ভরা জান্নাত রয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু আর যারা কাফির মুশরিক এবং হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা বান্দা, এদের জন্য রয়েছে ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের জন্য রয়েছে জাহান্নাম এবং খালিদিনা ফিহা, সেখানে তারা আবাদুল আবাদ এই জাহান্নামে অবস্থান করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে গুরুত্বপূর্ণ বিধান যেহেতু নামাজ, আর দুনিয়ার সব ভালো কাজ যেহেতু নামাজ পাস করে দিবে অথেন্টিক্যাল সিস্টেমেই, অথরাইজ করে দিবে সব ভালো কাজগুলো। এজন্য রব্বুল আলামিন তার বান্দার জন্মের পরে পরে সিস্টেমেটিকলি যখন বান্দা 7 বছর 8 বছর 10 বছর হয়ে যায় তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে থাকে, আল্লাহ রাসূলকে চিনতে থাকে, অটোমেটিক ঈমান তার মধ্যে চলে আসে, ভালো কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে যায়, ভালো কাজগুলো করে ফেলে। আমরা তো মূর্তি পূজারীদের মতো মূর্তি পূজা করে না, আমাদের ছেলে সন্তানগুলো যেহেতু আমাদের সাথে সাথে মসজিদে যায়, আমাদের সাথে ঘরে নামাজ পড়ে, আমাদের সাথে কালিমা পড়ে, অটোমেটিকলি যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমান পেয়ে যায়, আর আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ছেলে সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় উঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে। এটা যদি কোনো বাবা মা আমাদের এই শিশু সন্তানগুলোকে দায়িত্বের অবহেলা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে পরিচয় না করায় দেয়, রাসূলের আদর্শকে যদি পরিচয় না করায় দেয়, আর এমত অবস্থায় যদি এই বান্দার মৃত্যু হয়ে যায়, কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় এই বান্দা বলবে রব্বুল আলামিন আজকে কেন আমার জাহান্নাম হয়ে গেল, আমি জাহান্নামে যেতে চাই না, কেন নাম আমার পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে আমি এমন কোনো কিছু পাই নাই, আমাকে শিখানো হয় নাই, আমাকে দাওয়াত দেওয়ানো হয় নাই, আমাকে বোঝানো হয় নাই তোমার ধর্ম গ্রহণের, তোমার দ্বীন গ্রহণের, তোমাকে পরিচয় পাওয়ার, তোমার রাসূলের আদর্শকে গ্রহণ করার। যদি জাহান্নামে যেতে হয় আজকে আমার মা বাবাকে নিয়ে আসো, আমি তাদের বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাব, আমার সঙ্গে তাদেরকেও জাহান্নামে যেতে হবে। আমরা কি চাই আমার ছেলে সন্তানগুলো জাহান্নামে যায়, আমরা জাহান্নামে যাই? চাই? কখনোই না। এজন্য রব্বুল আলামিনের যেহেতু বিশাল হুকুম, একটা মাত্র হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর এক বান্দা, মারহাবা, আল্লাহর এক বান্দা মসজিদের উন্নতির জন্য মসজিদের সাথে সম্পর্ক রেখে আল্লাহকে ভালোবাসে, মসজিদের ঘরকে ভালোবাসে, 200 খানা টাকা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ বাবাকে হায়াতে তৈয়বা দান করুন, সেবায় কামিলা আদিলা কুল্লিয়া দান করুন, সকলে বলে আমিন। এরকম দান আপনারা করেন মসজিদের জন্য। এই মসজিদখানা একটা মাত্র আমাদের ঘর বাড়ি কত সুন্দর করে সাজাই, কত কিছু করি, আর মসজিদখানাও সুন্দর করতে হবে। মসজিদ সুন্দর হবে হোক, মসজিদের সবচেয়ে সুন্দর হচ্ছে মসজিদ এক বিপজ্জনক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহু লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন الذين يظنون أنهم
মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাদের উদ্দেশ্য বললেন, বান্দারে তোমার সাথে আমার মুলাকাত হয়ে যাবে, আর এই মুলাকাতের একটা মাত্র মাধ্যম হবে, আমি যে হুকুম দিয়েছি দুনিয়ার জমিনে তোমাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, তোমার তো কোনো কিছু অভাব নেই নাই, দুনিয়া এটাকে অত্যন্ত সুন্দর করে সাজিয়েছি, দুনিয়ায় নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি, শুধু তোমার চিন্তা বুদ্ধি এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে বিচারণ করো আর তালাশ করো কত না কিছু নিয়ামত তুমি পেয়ে যাবে। এই নিয়ামত পাওয়ার পরেও তুমি গাদ্দারি করো। কার সঙ্গে গাদ্দারি করলা, তুমি কিভাবে ভুলে গেলে? তোমার তো কোনো কিছুই হাতের লাগালে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দারে ধৈর্যের সাথে নামাজ আদায় করো, প্রার্থনা করো। এই ধৈর্যের সাথে নামাজ এবং প্রার্থনার মাধ্যমে রব্বুল আলামিনের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আর সাক্ষাৎ রব্বুল আলামিনের সাথে হয়ে যাবে, তোমার কি সাহস হয়ে গেল রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে এমনি এমনি? তোমার তো কোনো আমল নাই, রব্বুল আলামিনের যে হুকুম তুমি তো কোনোদিন পালন করে নাই, কোনোদিন পালন করো নাই। তোমার সাক্ষাৎ করতে হবে সেই মহান রবের সাথে। তোমার কি সাহস হয়ে গেল? দুনিয়ার জমিনে পাঠালাম তোমাকে, তোমার কিছুই ছিল না, তোমার কিছুই ছিল না। বড় হয়ে তুমি কি পাইলা, কি দেখলা, কার সৃষ্টি, কোনো কিছুই খুঁজলে না, আর তুমি আসছো এমনি এমনি সাক্ষাৎ করছে। জাহান্নাম তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, আল্লাহ এক মুরব্বী বান্দা 100 টাকা মসজিদের জন্য দান করলো রব্বুল আলামিন। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই দানখানাকে লক্ষ কোটি গুণ সওয়াব দিয়ে ভরপুর করে দিয়ে তুমি তাকে মাফ করে দিও। আর জান্নাতের এক কোণায় আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাকে তুমি শামিল করায় নিও। তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে বাকি জিন্দেগিটুকু তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের ও মাহবুব মেহেরবান, এই মুহূর্তে এক মুরব্বী চাচার মাধ্যমে দুজন 500 টাকা, একজন 300, একজন 200 টাকা দান করেছে রব্বুল আলামিন। তাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। হায়াতে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সামনের জিন্দেগিটা ইসলামের জন্য কবুল করো। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেল, রব্বুল আলামিন তাই দানের ওসিলায় সকলকে মাফ করে দিন। কবরখানা জান্নাতুল রিয়াজির বাগান বানায় দাও আল্লাহ। আমি তো বলতে চেয়েছিলাম জাহান্নাম কথাটা, জাহান্নাম তো মৃত্যুর আরো কয়েকশো কোটি বছর পরে হবে, হবে না? জান্নাত জাহান্নাম কিয়ামত হবে কয়েকশো কোটি বছর পরে, মৃত্যুর পরেও। কিন্তু তার আগে আমরা তো জাহান্নাম পেয়ে যাচ্ছি, জান্নাত পেয়ে যাচ্ছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বান্দা যদি নেক আমল করে, আমার হুকুমগুলো পালন করে, আমার নিয়ামত প্রাপ্ত জিনিসগুলো দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে, জিকির করে, এই বান্দার মৃত্যুর সাথে সাথেই সে জান্নাত জাহান্নামের ফয়সালা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি বললেন রব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে দুনিয়ায় পাঠালাম নেক আমল করার জন্য, আল্লাহকে চেনার জন্য, রাসূলের আদর্শ গ্রহণ করে জীবন পরিচালনা করার জন্য। তুমি যদি তাই করে থাকো, তোমার তো মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। মৃত্যু কি নিশ্চিত না? মৃত্যু হবে না আমাদের? মৃত্যু নিশ্চিত, মৃত্যু আমাদের নিশ্চিত। কেমন করে নিশ্চিত? মৃত্যু যেমন নিশ্চিত, জাহান্নামও তেমন নিশ্চিত, জান্নাতও তেমন নিশ্চিত, কবরের আযাবও তেমন নিশ্চিত সত্য। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, কি বললেন? মানুষ মরবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মরণশীল হবে।
মানুষ নামে আত্মা নামে যত আত্মা রয়েছে পৃথিবীর বুকে সব মানুষগুলো মরবে, জিন ইনসান মরে যাবে, প্রাণীগুলো মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বললেন, শুধু এই প্রাণী জগতের মধ্যে সব শেষ হয়ে যাবে না। কুল্লু মান আলাইহি ফান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। এই দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, এই দুনিয়া শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এটা যেমন সত্য, কেমন সত্য রব্বুল আলামিনের কাছে খামাকা নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের কথাটা বললেন, এটা কি মরে নাই? আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার ছোট্ট গোষ্ঠী আছে, এটা কি সত্য কথা না? চোখের সামনে মরে গেছে। কেমন সত্য কথা! আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো সুন্দর করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দারে, তুমি আল্লাহকে ভয় করো, এজন্য ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এই দিন আন্দোলনের কাজ করো, ইসলামের কাজ করো, সমাজ বাঁচাও, পরিবার বাঁচাও, দেশ বাঁচাও, যাতে ইসলামের হুকুমত পালন হয়ে যায়। কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল বললেন, কি বললেন, কি ভয়ঙ্কর শব্দ ব্যবহার করছেন বান্দার জন্য, দুনিয়াবাসীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার যে মৃত্যু নিশ্চিত, মৃত্যু হয়ে তুমি শুধু কবরে গিয়ে দুনিয়ার মানুষগুলো শুধু যদি ভাবে মৃত্যু হয়ে গেছে, বান্দা তো মানুষ তো প্রাণী তো মাটির সাথে মিশে গেছে, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট তিনটা বাচ্চা 200 টাকা মসজিদের জন্য দান করলেন, মাহফিলের জন্য দান করলেন। বান্দারে, বাচ্চাগুলোকে নেক হায়াত দান করো, ইসলামের জন্য কবুল করো। ও বান্দা, খাদিজার মতো নেককার বান্দি বানায় দিও, লেখাপড়ায় বরকত দিও রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন কি? বললেন, বান্দা, তোমার মৃত্যু যেমন নিশ্চিত, এই মৃত্যু থেকে যেহেতু কোনোদিন পালায়ন করতে পারবে না, আর এই মৃত্যুকে ভুলো কি করে? এই মৃত্যু থেকে যেহেতু বাঁচতেই পারবে না, তাহলে তুমি তোমার নেক কাজগুলো করো না কেন? আল্লাহর ওয়াদা পালন করো না কেন? আল্লাহর হুকুম পালন করো না কেন? তোমার মৃত্যু হবে, শুধু মৃত্যুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যে মৃত্যু থেকে পালায়ন করতে যাচ্ছ, এই মৃত্যু থেকে তো কোনোদিন পালায়ন করতে পারবে না। মৃত্যু তোমাকে পাকড়াও করে ফেলবে, ঘিরে ফেলবে, ধরে ফেলবে। আর শুধু ধরে ফেলে মৃত্যুই কার্যকর করে সম্পূর্ণ করে দিবে না। এই মৃত্যুর সময় তোমার জন্য এই দুনিয়াতে তুমি কি পালন করেছো, কি হুকুম পালন করেছো, মৃত্যুর স্বাদ তুমি পাবা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ দুনিয়ার জমিনে, আসমানের উপরে, দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের যে এমন ব্যক্তিত্ব, সম্মানী ব্যক্তিত্ব, আর আসমানের উপরে জমিনের মধ্যে কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল তো আল্লাহর হাবিব, কিন্তু এই আল্লাহর হাবিব মৃত্যুর সময় শুধুমাত্র এমন ইহসান মৃত্যু আল্লাহর হুকুমে দিয়েছেন। ফেরেশতাকুল তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মৃত্যুর জন্য কান্না পর্যন্ত করেছিলেন। রহমতের দোয়া করতে করতেই আল্লাহ রাসূলের কাছে সালাম দেওয়ার পরে, অনুমতি দেওয়ার পরে মৃত্যু সংঘটিত হয়েছে। তারপরে রাসূলের যখন এই ওয়াফাত হয়ে যাবে, মৃত্যু সংঘটিত হয়ে যাবে, আল্লাহর হুকুমে শুধুমাত্র ইশারার মাধ্যমে আল্লাহ রাসূলের ওয়াফাত যখন সংঘটিত হয়ে যায়, এমন অবস্থায় আল্লাহ রাসূল জিবরাইলকে বলছিলেন, জিবরাইল, তুমি আমার বুকে কি চাপা দিয়ে রাখলাম? মনে হচ্ছে সমস্ত পৃথিবীর
উহুদ পাহাড়টা আমার বুকে চাপা দিয়ে রাখলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুধুমাত্র আল্লাহর হুকুমেই আপনার ওয়াফাত হয়ে যাচ্ছে। তাই যদি আল্লাহ রাসূল বলেন এই যদি এত কষ্ট হয়ে যায়, তাহলে আমার উম্মতের কি হয়ে যাবে? আমার উম্মত তো এই মৃত্যু তো মরেই যাবে, কিন্তু যন্ত্রণাটা তো সহ্যই করতে পারবে না। আল্লাহ রাসূল আমাদের জন্য কি না বলে গেলেন। শেষ বেলায় রাসূল বললেন, উম্মতে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে বিচার কাটবে আমি রাসূল আমার উম্মতের জন্যই পড়ে থাকবো। কবরেও তোমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করানো হবে, হাসরেও করানো হবে, ফুলসিরাতেও করানো হবে। তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে থাকো আমার উম্মত যাতে একটাও জাহান্নামে না যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি তাই করবেন? রাসূলের ওই সময় কিছু কিছু বান্দার জন্য রাসূলের সুপারিশ গ্রহণ করা হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। জান্নাতে যাওয়ার মতো যখন রাসূলকে বলবে যাও তোমার উম্মতকে জান্নাতে নিয়ে যাও, পিছন থেকে পাকড়াও করা হবে, তখন আল্লাহ রাসূল আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ এদেরকে জান্নাতে যাইতে দিচ্ছে না কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বন্ধু হাবিব, তুমি তো এদেরকে চেনে না, এরা দুনিয়ার জমিনে অত্যন্ত মুনাফিক ছিল। দুনিয়ার জমিনে তোমার আমার ইসলামকে প্রতিষ্ঠা করতে দেয় নাই, আমার হুকুম পালন করে নাই, তোমার আদর্শ গ্রহণ করে নাই, এরা মুনাফিকি করেছে। এই জন্য তুমি চাইলেও এদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সেই দয়ার নবী আমাদের জন্য সিজদায় পড়ে থাকবে, তার সামান্যতম আদর্শ আমরা গ্রহণ করতে পারি না, কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন কোরআনুল কারীমে? মৃত্যু তোমার জন্য সংগঠিত হবে, মৃত্যু পাকড়াও করবে। তুমি যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও তুমি পারবে না। এই পালায়ন থেকে শব্দটা আমি অন্যভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করতে হবে, রাসূলকে, রাসূলের যে আদর্শ দিয়েছে আদর্শকে পালন করতে হবে। এটা যখন আমরা মানি না, পালন করি না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, আল্লাহকে চেনা, জাহান্নামকে চেনা, জান্নাত পাওয়ার থেকে আমরা সব ভুলে গেছি। এজন্যই মৃত্যুকে বলা হয়েছে তোমরা ভুলে গেলে কেন? মৃত্যুতে কেউ ভুলে না। মৃত্যু 5বার দিনে তোমাকে স্মরণ করা দেয়, তোমার মৃত্যু সংগঠিত হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাও, কবরকে প্রস্তুত রেখে দাও। কিন্তু মৃত্যুকে তো কোনো পরোয়াই করি না আমরা। কি এর আল্লাহর হুকুম, কি এর রাসূলের আদর্শ? মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলেন, হাইয়া আলাল ফালাহ বলে, আর আমরা রাস্তায় চাঁদাবাজি, টিন্ডারবাজি, মাস্তানি, দখলদারিত্ব, পিতা পুত্রের দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ভাই ব্রাদার দ্বন্দ্ব, ছেলেমেয়ের হক নিয়ে দ্বন্দ্ব, সঠিক বন্টন নাই, আইকা টাকাটা নিয়ে দ্বন্দ্ব, সব ভুলে আমরা রাস্তা পথে মাঠে পড়ে থাকি। বান্দারে তোমার জন্য কি অপেক্ষা করো, তুমি তো তা বুঝতে পারো নাই। তোমার মৃত্যু হওয়ার সাথে সাথেই সংগঠিত হয়ে যাবে। এখানে আল্লাহ রাসূল বলছেন আমাদের মৃত্যুর যন্ত্রণা এটা সামান্য মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর হুকুমে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু উম্মতের এত কষ্ট হবে জন্য রাসূলকে এই অনুমতি দেওয়া হয়েছে। এটা নেককার বান্দার জন্য যদি হয়ে যায়, বদকার বান্দার জন্য রাসূল বলেছে, বদকার বান্দার জন্য আল্লাহ আসমান থেকে আজরাইলের সাথে এমন কুশ্রী বিশ্রী দুর্গন্ধযুক্ত বিভৎস চেহারার অধিকারী ফেরেশতা নিয়ে আসবে। আসার পরে শিহরে দাঁড়িয়ে যাবে, বান্দা ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি ছোটাছুটি করবে। বান্দা তো অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে, কিন্তু তার আত্মা, তার ভয়ে তার সব কিছু এলোমেলো হয়ে যাবে, পায়খানা প্রস্রাব ছুটে যাবে। এমন মৃত্যু আমরা চাই? বলে চাই? চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে এই মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয়। তোমরা বাঁচতে চাইলে আমার আদর্শ গ্রহণ করো আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করো। একটা হুকুম থেকেও পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, একটা হুকুমও না। গোটা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন তুমি কি নিয়ে পড়ে আছো? সামান্য
5 ওয়াক্ত নামাজ দিয়ে যদি পড়ে থাকো, আমি কোরআনুল কারিমে কি দিয়েছি এগুলো কি কোনোদিন খুলে দেখো নাই? এই কোরআনুল কারিমও তোমার জন্য বিপজ্জনক অবস্থা দাঁড় করাবে এবং তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে জান্নাতে নেওয়ার জন্য। কোরআনুল কারিমের কথা শোনো, মানো, কোরআনকে পড়ো, তেলাওয়াত করো বুঝে বুঝে, তাহলে এই কোরআনুল কারিম কিয়ামতের দিন কবরে হাসরে বিধানে তোমার জন্য ইহসান হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে। আর যদি তা না করো, কবর থেকে আখিরাত পর্যন্ত তোমার জন্য বিপজ্জনক পর্যায়ে দাঁড়িয়ে যাবে। কবরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আমার আদর্শ সুন্নতে রাসূলুল্লাহ, আর একটা হচ্ছে কিতাবুল্লাহ। আমার আদর্শ আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কোরআনুল কারীমে রেখে গেলাম। তোমরা যদি এটা ধরো, এটা মানো, তোমাদের জন্য আখিরাত সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, বান্দারে তোমার তো মৃত্যু নিশ্চিত, এই মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না, ঠিকই, তোমার মৃত্যু তোমাকে গ্রাস করবে। শুধু এই জন্য নয়, মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বান্দারে, তোমাকে তৈরি করে পাঠিয়েছি, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি, কিন্তু তুমি কি নিয়ে আসলা, এই কি নিয়ে আসছো, এই জন্য তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। শুধু মোলাকাতই হয়ে যাবে না, তুমি কি করেছো তোমাকে জানিয়ে দেওয়া হবে। এই দৃশ্য অদৃশ্য সেই মহাশক্তির কাছে তুমি কি করেছো, কি পালন করেছো, তোমাকে জানিয়ে দেওয়া হবে। তুমি কি নিয়ে আসছো, তুমি কি নিয়ে আসছো। তাহলে সেই রব্বুল আলামিন মহাশক্তির অধিকারী রব্বুল আলামিন, তাই না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, তোমাকে সৃষ্টি করলাম আমার হুকুম পালন করার জন্য, তুমি তো করবে আর আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কি নিয়ে আসছো এটা তোমাকে দেখানো হবে। চিন্তা করছেন? তাহলে আমরা কি করতেছি, কোন পথে হাঁটতেছি, কি করতেছি একটু ভাবে। কবর অত্যন্ত কঠিন জায়গা, ভয়ানক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যেহেতু নিশ্চিত করবেন, এই কবরে যেহেতু যাওয়া হবে, কবরের দোয়া আমরা জানি, আল্লাহ রাসূলের রাস্তায় তুলে দিয়ে কবরে শোয়া বলে হচ্ছে জান্নাতে পাঠায় দিলাম। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে রাসূলের একটা আদর্শ গ্রহণ করি নাই। একটা আদর্শ গ্রহণের চেষ্টা যখন করেছি, তখন আমার কাছে বিপদ এসেছে, তখন আমার কাছে বাধা এসেছে। অল্প কয়েকদিন আগেই আমি এক জায়গায় একখানা মাহফিলে অংশগ্রহণ করেছি, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আমার কিছু কথা শোনার পরে ওই মৌলভী সাহেব বলছে এনাকে দিয়ে ওয়াজ করা যাবে না। আমি হতভম্ব হয়ে গেলাম। উনি আমার সময়টুকু খেয়ে ফেললেন। বারবার ওনার কানে দিচ্ছে, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনাকে একটু সময় দেন। উনি বললেন, আমি লিস্টেড ওয়াইজি, আমি যখন ছাড়বো তো। আল্লাহর বান্দা আমার সময়ে 45 মিনিট সময় সে খেয়ে আপন গতিতে উঠে চলে গেল। জিজ্ঞাসা করলাম, ভাই কেন? একজনে বললো, আপনি তাফসীর করেন ভেঙে ভেঙে, এটা সহ্য হয় না ওদের। আমি বললাম, ভাই কোরআনের কথা ভেঙে ভেঙে তো আল্লাহ বলছেন, ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে পড়ো, বুঝিয়ে বুঝিয়ে বলো। আল্লাহ রাসূল বলছেন যে আমার আল্লাহর কোরআনের একটা আয়াত যদি তোমার জানা থাকে, এটা জনগণের মাঝে প্রচার করে দাও, বলে দাও, জাহান্নাম থেকে তারা ফিরুক। আল্লাহ কোরআনকে সহজ করে দিল। আমি কি কথা বললাম যে আমাকে দিল না ওয়াজ করতে? হিংসা। এই বান্দা আমি দেখেছি ওয়াজ করে, তার ওয়াজ আমি শুনেছি শুধুমাত্র জিকির, ওজিফা, সুন্নতের কিছু অংশ বলে বলে ওয়াজ করে। এই আল্লাহর বান্দা কোরআনুল কারীমের তার 1 ঘন্টা 45 মিনিটের আলোচনায় আমি কোরআনুল কারীমের আয়াতের কোন শব্দ পাই নাই। আপনি চিন্তা করছেন তো? এই হিংসা, এই কিছু কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লাউ কানা
البحر مدادا لكلمات لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের এমন কিছু আলোচনা রয়েছে এই আলোচনাগুলো আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক বলে বেড়ায় আলোচনা করুক এটা এমন কিছু বান্দা আছে দুনিয়ার জমিনে তারা শুনতেও চাবে না মানতেও চাবে না এজন্য কোরআনের সুবিধাভোগী আয়াতগুলো তারা তেলাওয়াত করে আলোচনা করে কিন্তু আল্লাহ বললেন না বান্দারে আমার কোরআনুল কারীম এত বিশাল কিছু সারা দুনিয়ার গাছগুলো যদি কলম বানানো হয় আর সারা দুনিয়ার নদী নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয় এটা দিয়ে যদি সারা দুনিয়ার মানুষ আমার কোরআনুল কারীমের নিয়ামতের আলোচনা লিখতে শুরু করে বলতে শুরু করে কিয়ামত হয়ে যাবে এই আলোচনা কোনদিন আমার নিয়ামতের কথা শেষ করা যাবে না সমুদ্র শুকিয়ে যাবে সারা পৃথিবী সমুদ্র দৌড়ালেও কালি শুকিয়ে যাবে কোরআনুল কারীমের আলোচনা নিয়ামতের বর্ণনা আল্লাহর হুকুমের বর্ণনা বলে শেষ করা যাবে না এটা আল্লাহর বলা আর তুমি টুটকা মুন্সি দুটা হাদিস বললা কি বুঝাইতে চাও মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললাম আমাদের মৃত্যু হয়ে যাবে আমাদের কাছে হিসাব নেবে আমাদেরকে সব জানিয়ে দেওয়া হবে গোপন প্রকাশ্য সব জানিয়ে দেওয়া হবে কি করে আসছো এরপর তোমার ফয়সালা হয়ে যাবে কিন্তু বান্দারে তোমার ফয়সালা মৃত্যুর সাথে সাথে যে হয়ে যাচ্ছে এতটুকু কিয়ামত পর্যন্ত যাওয়ার তোমার দরকার নাই মৃত্যুটাকেই ভয় করো মৃত্যু তোমার হবে হিসাব দেওয়া হবে এতটুকু পর্যন্ত ভয় করে গেল তোমার মৃত্যু যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুই প্রকার মৃত্যুর সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন আজরাইল আলাইহিস সালামের সাথে এমন গাদ্দার এমন বিশ্রী চেহারার অধিকারী এমন দুর্গন্ধযুক্ত কাপড় বস্তা সঙ্গে করে নিয়ে আসবে পাপিষ্ঠ বান্দার জন্য মৃত্যু ঘটানোর জন্য তার সাথে ভালো ফেরেশতারাও আসবে এই পাপিষ্ঠ বান্দার মৃত্যু সংগঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এরকম ফেরেশতা আসবে অদ্ভুত চেহারার অধিকারী মৃত্যু সংগঠিত হয়ে যাবে আল্লাহ রাসূল বলছে এই মৃত্যুর সময় কেটা চিনি আমরা কেটা এই কেটা বলছে যে তোমার মৃত্যু যে হবে অনেক তাফসীরে অনেক জায়গায় বলা আছে যে মৃত্যু সংগঠিত হওয়ার সময় পাপিষ্ঠ বান্দার লোমের ধোঁয়া দিয়ে পানি ছুটে যাবে কিন্তু আল্লাহ রাসূল বলছেন পানি তো ছুটবেই বর্ণনাটা এরকম যে ওই কেটা যদি প্রতিটা পশমের লোমে 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 ডুবাইয়া দেওয়া হয় আর এই কেটা টান দিলে যেমন গোস্ত মাংস হাড় হাড্ডি সহ চলে আসবে এর তুল্য ভয়ানক যন্ত্রণা তো একটা জীবন্ত জ্ঞানওয়ালা মানুষের কাছে যে কত কঠিন এরকম হয়ে যাবে মৃত্যুটা পাপিষ্ঠ মৃত্যু তাহলে এই মৃত্যু কি মেনে নেওয়া সম্ভব মৃত্যু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এক বাচ্চা রব্বুল আলামিন 100 টাকা মসজিদের জন্য ইসলামী জলসায় দান করে গেল রব্বুল আলামিন মেহেরবানি করে এই বাচ্চাটাকে নেক হায়াত দান করিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর মতো খাদিজার মতো তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তাকে নেক হায়াত দিয়ে দুনিয়ার জমিনে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও তো আমি যেটা বলতে চাইছিলাম মৃত্যুটা পাপিষ্ঠ মৃত্যু এরকম হবে শুধু তাই নয় মৃত্যু তো সংগঠিত হয়ে গেল আপনার জন্য সব সরঞ্জামাদি তৈরি হয়ে যাবে বলতে হঠাৎ করে মনে পড়লো আমার গত কয়েকদিন আগে এক বান্দা আমার বাসার পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত করতো তো আমি বাইরে গেছি আমার ওয়াইফ ফোন করে বললো দেখছো লোকটা আমি সকালেই দেখলাম জানালার পাশ দিয়ে প্রতিদিন যায় আর হাঁটির অত্যন্ত দ্রুত গতি যায় তুমি গেল এখনই যায় দোকানে বসে বসে উঠছে পরে মারা গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম কিন্তু তা কয়েকদিন আগেই
তাকে মোটরসাইকেলে দিয়ে যাচ্ছে, মসজিদে যাবে নামাজে, কোনো কথাবার্তা বল না, মৃত্যুর মনে হয় 1 সপ্তাহ আগে। তো আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের সে আয়াত মনে পড়লো, ইদা জা আযালুহু লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাজমুন। আল্লাহ বললেন, বান্দারে তোমার তো মৃত্যু হবে, এই মৃত্যু তোমার জন্য একটা সেকেন্ডও এদিক সেদিক করা হবে না, সঠিক সময় তোমার মৃত্যু হবে। তুমি ভাবো, তুমি মৃত্যুকে ভয় করো, চিন্তা করো, আখিরাতের জন্য কবর কিছু পাঠাও। কবরটা অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন, অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল এক ভয়ানক জায়গা। এই কবরে কেউ নাই, একা। এখন তো অনেক ছেলে সন্তান, নাতি পুতি, বন্ধু বান্ধব নিয়ে আমরা অনেক আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মানে লাল কার্ড দেখায়া উল্লাসে ঘোরাফেরা করতেছি, দিনকাল কিছু বুঝতেছি না। কিন্তু কবর অত্যন্ত ভয়ানক জায়গা। আল্লাহ রাসূল বলছেন, কবরই ডাক দিয়ে বলে, কবর 5 বার বলে দিলে, কবর তুমি এই আল্লাহর বান্দা, তুমি কবরে পাঠিয়ে মাল ঝামেলা পাঠিয়ে কবরের বিচার মতো আমল পাঠিয়ে তুমি কবরে আসো, তার আগে কবরে আসিও না। কবর অত্যন্ত অন্ধকার জায়গা, কীট পতঙ্গের জায়গা, কবর অত্যন্ত ভয়ানক জায়গা। একা আসিস না, আয় তোর আমল নিয়ে আয়, তাহলে এসান হবে, নইলে কিন্তু বাঁচবে না। তাহলে পাপিষ্ঠ বান্দার মৃত্যু এমন ভাবে হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরে এই বান্দার যখন সব সরঞ্জামাতি কবরে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, মৃত্যু ব্যক্তি বুঝতে পারলো আমার সব শেষ হয়ে গেছে। মৃত্যুই যদি এত যন্ত্রণা হয়ে গেল, কবর আমার জন্য অটোমেটিকলি জাহান্নাম হয়েই গেছে। চিৎকার চেঁচামেচি করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলবে, কবরে নিও না আমাকে, কবরে নিও না। কিন্তু তাকে তো আর ধরে রাখার সুযোগ নাই, কবরে নিয়ে যাওয়া হবে, কবরস্থ করা হবে। কবরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেশতা চলে আসবে, মুনকির নাকির ফেরেশতা চলে আসবে। মুনকির নাকির ফেরেশতা চলে আসার সাথে সাথেই ওখান থেকে হাদিসে আসছেন, তার কবরস্থ কবর সমাধান করার পরে মানুষগুলো যখন 40 কদম পার হয়ে আসবে, এখন পর্যন্ত তার কবরে আওয়াজ পৌঁছবে। কবরস্থ ব্যক্তি বলবে, হায় আমার সঙ্গে মনে আমার কাছে কেউ মনে আসতেছে। একটু পরেই মুনকির নাকির নামক ফেরেশতা চলে আসবে। ফেরেশতা আসার পরে তাকে উঠে বসানো হবে, প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মান দীনুকা, তোমার ধর্ম কি? ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবী কে? আরো একটা প্রশ্ন এমন দেওয়া আছে, ওয়া মান হাদার রাজুল, এই মহাপুরুষকে, এই ব্যক্তিকে। এবার আল্লাহর বান্দা, পাপিষ্ঠ বান্দা একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো, 50 টাকা মসজিদের জন্য দান করেছে, এই দানকে আখিরাতে নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। বান্দা যখন কবরস্থ হয়ে গেল, ফেরেশতা চলে আসলো, প্রশ্ন জবাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী বান্দাকে বসানো হবে, আর বান্দার প্রশ্নের শুরু হয়ে যাবে। প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবী কে ছিল? 3টা কঠিন প্রশ্ন নয়, 3টা অত্যন্ত সহজ প্রশ্ন আমাদের জন্য। কিন্তু নাফরমান বান্দা রব্বুল আলামিনকে যারা চেনে নাই, হুকুম পালন করে নাই, আর হুকুম পালনের যারা বিরোধিতাও করেছে, সামান্যতম ওই কবরটার জন্য কিয়ামত সংগঠিত হয়ে যাবে কবরে। যখন মান রব্বুকে, তোমার রবকে চিনতেই পারলো না, জবাব দিতে পারলো না। দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? ধর্ম চেনে না। তৃতীয় প্রশ্ন হচ্ছে, তোমার রাসূলকে? রাসূলও চেনে না। এই জন্য বান্দা চেনে না যে কেন চেনে না, চিনবে না। কেন চিনবে না? এই দুনিয়ার জমিনে শুধু তো রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। ইবাদতের কোনো সীমা নাই। কত ইবাদত আছে,
ওয়া আমিলা সালিহাও কথাটা অনেক আমলের কথা বলা হয়েছে। আমল হচ্ছে এমন এক জিনিস যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, বান্দারে তোমার জন্য নামাজ এমন কঠিন কাজ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিনীত বান্দাগণ, এই আল্লাহ রাব্বুল আলামিনের বিনীত বান্দাগণের জন্য নামাজ অত্যন্ত কঠিন কাজ। কেন কথা রাব্বুল আলামিন বললেন নামাজ বান্দার জন্য কঠিন কাজ? আর আল্লাহ রাব্বুল আলামিনের বিনীত বান্দা কারাম, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমার জন্য সব কিছুই কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিনীত বান্দা কারাম, এটা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো শিখিয়ে দিয়েছেন, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন। এখানে রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললেন যে ওয়াসজুদু, যারা সিজদা দেয়। এই সিজদার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম পালন করে যে বান্দা জমিনে আল্লাহকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সব কিছু মেনে নেয়। আমরা এই ঈমান পাওয়ার যে ছোটকালে পড়ছিলাম মুফাসসিল, আমরা পড়ি নাই মুফাসসিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির কদরি শাররি বিনাল্লাহি তাআলা বাসিওয়াল মাউত। এটা ঈমান পাওয়ার যে একটা এখানে একটা নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, বান্দা তোমার তো ঈমান পাবে, ঈমান পাওয়ার পরে আল্লাহকে চিনতে হবে, রাসূল চিনতে হবে, আল্লাহর কিতাব মানতে হবে, চিনতে হবে, তোমার কপালে যে ভালো মন্দ তকদীর, ভালো এবং মন্দ সংগঠিত হবে এটা মানতে হবে, তাহলে তুমি ঈমানদার হতে পারবে। সেই অনুযায়ী এখানে ওয়ারকাউ ওয়াসজুদু মা'আর রাকিন কথাটা বলা হয়েছে। আর অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দার জন্য নামাজ অত্যন্ত কঠিন কাজ। কেন কঠিন কাজ? যে বান্দা আমি হুকুম যা দিয়েছি সেই হুকুম পালন করতে গিয়ে যদি জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হয়, তাও সেই জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়, তবু কাফের মুশরিক বেঈমানের সাথে মাথা নত করে না। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র নিয়ামত প্রাপ্ত বান্দা। হয়নি? এইরকম সংগঠিত হয়নি জীবনে, দেখিনি? বলে না কথা, এরকম বান্দা কি নাই আল্লাহর ভিতরে? আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবনের কোনো কিছুই তোয়াক্কা করে নাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা পালন করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন। তার কাফেলারাও দেয়নি? দৃষ্টান্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা দৃষ্টান্ত করে রাখছেন। কেমন দৃষ্টান্ত করে রাখছেন? কোরআনুল কারীম এক রাতে, এক দিনে, এক ঘন্টার জন্য অবতীর্ণ হয় নাই। কোরআনুল কারীম ঘটনার প্রেক্ষাপটে নাযিল হয়েছে। কেমন করে ঘটনার প্রেক্ষাপটে? হযরত মূসা আলাইহিস সালামের সময় যখন তার সাথে ফিরআউনের যুদ্ধ সংগঠিত হওয়ার সম্ভাবনা, মূসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার সংগঠিত আয়াত নাযিল হয়ে গেল, আর যখন ফিরআউন মূসা আলাইহিস সালামকে তারা দিলেন নীল পার হয়ে যাওয়ার সংগঠিত, এগুলো হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে আয়াতগুলো নাযিল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যখন অগ্নিকুণ্ডে ফেলানো হলো, এই অগ্নিকুণ্ডে ফেলানো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত করে দিলেন, নাযিল করে দিলেন, কুলু বাকরান সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের উপরে তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। এই ঘটনার প্রেক্ষাপটে আয়াতগুলো নাযিল। আযান হয়ে যাচ্ছে, আমরা আযানের জন্য বিরতি রাখতেছি। আমরা নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। সম্মানিত মুসলিমরা, যাদের ওযু নেই ওযু বানিয়ে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, এখানে ঈশার জামাটা নামা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على الفلاح هيا على الفلاح